নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আমি যার সঙ্গে বসে রয়েছি তিনি বাংলা টেলিভিশনের অন্যতম লেখিকা এবং প্রযোজক রীনা গঙ্গোপাধ্যায়। তিনি যেমন নারী চরিত্রগুলোকে পর্দায় কখনো মমতাময়ী, কখনো প্রতিবাদী তুলে ধরেন, ঠিক সেরকম ভাবেই বাস্তব জীবনে তিনি নারী ক্ষমতায়নের মুখ। আমি লীনাদির সঙ্গে কথা বলবো। প্রথমত লক্ষ্মী পুজোয় শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমার বাড়িতেই আমরা বসে রয়েছি। তোমাকেও আমার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, এবং তোমার মাধ্যমে ওয়ালের সমস্ত যারা দর্শক তাদের আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই। ঠিক, আমি তো এতক্ষণ ছিলাম পুরো তোমার এই আয়োজন দেখলাম, কিভাবে তুমি নিষ্ঠা ভরে গোটা পুজোটা করলে। সিন্নি মাখাও দেখলাম। এইটা কি প্রতি বছরই এই সিলেবাসটা চলে? হ্যাঁ, এই একটা দিনই একটাই পুজো হয় বাড়িতে, মানে সাধারণভাবে আমি যেটা নিজে করতে পছন্দ করি সেটা লক্ষ্মী পুজো। ঠিক, এটা সকাল থেকেই মানে শুরুটা একদম, সূচনাটা একদম সকাল থেকেই শুরু হয়ে গেছিল। সকাল থেকে শুরু হলেও আমি সকালে ইনভলভ হতে পারিনি, কারণ পুজোর ছুটির পরে প্রথম খুলেছে, সুতরাং শুটিং সব খোলা, কাজ করতে হয়েছে। কিন্তু আমার সঙ্গে আরো অনেকে আছেন যারা নিজেরাই এই দিনে বলতেও হয় না, এসে নিজের মতো করে পুজোর সাজসজ্জা যা যা করণীয় করে দেন। তো আমি জাস্ট পুজোটা আমি করি এবং সিন্নিটা মাখি, এই দুটো কাজ করি। আমি একটা কথা বলি লীনাদি, এই যে লক্ষ্মী পুজো, এই যে কিছুটা বদল হয়েছে, এখন সেরকম ভাবে মহিলারা ঠিক এনগ্রসলি এই পুজোটার মধ্যে পার্টিসিপেট করতে পারে না, কারণ তারা বাইরের অনেক কাজ করে। কিন্তু এই যে লক্ষ্মী মন্ত বা লক্ষ্মী সুলভ, যেই কথাটা আমরা বাংলা ভাষায় ব্যবহার করি, তোমার কাছে ঠিক এরা কারা? সারা দুনিয়া কাঁপিয়ে যারা কাজ করছে বিভিন্ন ফিল্ডে, তারা আমার কাছে শ্রেষ্ঠ লক্ষ্মী। এবং প্রতিবাদের ভাষা যাদের আছে, যারা কথা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে বাঁচতে জানে, তারাই আমার কাছে লক্ষ্মী মেয়ে। ঠিক উল্টো প্রশ্নটা যদি করি, অলক্ষ্মী কারা? অলক্ষ্মী বলতে চাই না কাউকে আজকে লক্ষ্মী পুজোর দিনে, অলক্ষ্মী শব্দটা তো ভালো নয়। তো যারা সমাজ যাদের অলক্ষ্মী বলে দাগিয়ে দেয়, আমার কাছে তারা লক্ষ্মী। তাহলে তুমি বুঝতেই পারছো আমি তোমার প্রশ্নের উত্তরে কি বলতে পারি। মানে সেই নারী ক্ষমতায়নের বিষয়টি উঠে ধরছে, যারা সমাজ যাদেরকে বলছেন অলক্ষ্মী, তারা বোধহয় সত্যিকারের অ্যাকচুয়ালি তাদের তো কখনো সেভাবে ব্যবহার করার সুযোগ দেওয়া হয়নি। ব্যবহার যখন তারা নিজেরা সেই ফিল্ডে এসে কাজ করেছেন, দেখা গেছে প্রত্যেকটা ফিল্ডেই তারা কোনো অংশে পুরুষের থেকে কম কাজ করতে পারেন না। একমাত্র ফিজিক্যাল যে লিমিটেশন, সেটা ছাড়া সমস্ত ক্ষেত্রে মস্তিষ্কজনিত, বুদ্ধিজনিত সব কাজে তারা সমানভাবেই দক্ষ বলে সারা পৃথিবী জুড়ে তার একটা ভারসাম্য আছে। থেকে যদি আরো যদি মানে আরো অনেক আগে থেকে হতো, আরো অনেক আগে থেকে সমাজ ভালো আরো সুন্দর হতে পারতো। এখনো ওই আমরা বলি না, বেটার লেট দ্যান নেভার, তা নিশ্চয়ই এখন মেয়েরা নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে কাজে আসছেন। একটা সময় ছিল যে বিয়ে একটা অপশন, কাজের বাইরে বিয়ে একটা অপশন হতো, হয় বিয়ে নয় চাকরি, এরকম একটা জায়গা ছিল। এখন এটা খুব ভালো লাগে যে প্রত্যেকটা মেয়েই কিছু করার কথা ভাবে। এটা আমি আমার কমিশনেও দেখি, আমি অন্য ক্ষেত্রে যে কাজ করি সেখানেও দেখতে পাই। প্রত্যেকের একটা জব, মানে একটা আকাঙ্ক্ষা আছে যে আমরা চাকরি করব, আমরা চাকরি করে নিজের পায়ে দাঁড়াবো। হয়তো নিজের টুকুই করছে অনেক সময়, খুব বেশি কিছু করতে পারছে না, খুব সাধারণ যারা তেমন ভাবে লেখাপড়া করে উঠতে পারেনি তাদের কথাও বলছি, কিন্তু সেইটুকুও তো করছে, নিজেকে নিজের রেসপেক্টও দিচ্ছে, এটাই খুব ভালো লাগে। আচ্ছা, আরেকটা লক্ষ্মী পুজোর এই তোমার পুরো আচার এবং আয়োজন এগুলো দেখলাম, এইগুলো তো মানে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে এখনকার মহিলারা যারা বাড়িতে এইগুলোর প্রসেসগুলোর মধ্যে দিয়ে যায়, মানে যেভাবে তুমি করলে মাইনিউটলি, এখনকার যারা যারা ওয়ার্কাহলিক, যারা বাড়িতে আসেন, বাড়িতে কাজ চাকরি বাকরি করে আসেন, তারা এই প্রসেসগুলো মানে মোটামুটি এখন জানেন না। মনে হয় যে জেনজিরা এই বিষয়গুলো মা জেঠিমাদেরই হয়তো মনে আছে, কিন্তু আমাদের হয়তো নেই। এটা দেখো, এখানে তো ব্যক্তি স্বাতন্ত্র্যকে মর্যাদা দিতেই হয়। কেউ যদি মনে করে যে আমি পুজো করতে চাই না, সে তার অধিকার আছে। আবার কেউ যদি মনে করে আমি পুজোটাকে নিষ্ঠা বলো বা ভালোবেসে বলো, বা এই পুজোর মধ্যে দিয়ে আমি একটা সংস্কৃতির প্রবাহমানতা দেখতে চাই। বিশেষ করে আমি যে খুব ধার্মিক মানুষ, খুব ধার্মিক সেই প্রশ্ন নিজেকে কখনো করিনি, আমি জানিও না। কিন্তু আমি এটা জানি যে লক্ষ্মী পুজোর যে শৈলী, যে আচার, এবং এই যে ফসল, এই যে যাকে আমরা মানে ওয়েলকাম করি, সেইটা আমার খুব ভালো লাগে। আমার ব্যক্তিগতভাবে এর শৈলীর দিকটা ভালো লাগে। তো আমি যে প্রত্যেকটা লাইন বিশ্বাস করি তা নয়। দেখবে যে আমি অনেক লাইন কার্যত এড়িয়ে যাই, সেই উচ্চারণটা করি না।
তো মানে তোমার এতেও আছে, পাঁচালীতেও যে লাইনগুলো খুব ডিমিনিং মনে হয়েছিল, সেটা খুব অপমানজনক, অসম্মানজনক, সেটা আমি করি না কিন্তু। তো সুতরাং আমার কাছে পুজোটা এরকমই। পুজোটা নিজেরই করা, এখানে কোনো পুরোহিত নেই। না না, পুরোহিত নেই, আমার ভালো লাগে তাই আমি করি। এবং আমি তো বললাম তোমাকে যে আমার লক্ষ্মী পুজোর সংস্কৃতিটা ভালো লাগে। এই যে কোজাগরি রাত, তার তো অনেক মিথ আছে। এই যে ফসল, এই সময় যে একটা অন্যরকম আবহাওয়াও আসে, এবং এই ঘরে ঘরে লক্ষ্মী পুজো একটা 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 কোনো শক্তি বলো বা সৌন্দর্য বা রূপ তাকে আবাহন করা হয়, সেই জিনিসটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। আর একটা জিনিস বলতে পারো, ছোট থেকে দেখা বাড়িতে, বাড়ির লোকরা হয়তো নিয়ম করেই করতেন, যেমন সব বাড়িতেই হয়েছে আর কি। এখনকার বাড়ি বলছে না, আমাদের ছোটবেলার বাড়ি। তো সেটা দেখাটাও হয়তো একটা কাজ দিয়েছে, যে এইসব দিনে অনেক লোক আসতেন, আমরাও যেতাম অন্যের বাড়ি। নাড়ু খাওয়া একটা বিশেষ মজার ব্যাপার ছিল, কার কটা নাড়ু হলো সেই প্যাকেটে জমানো, এই স্মৃতিটাও নিশ্চয়ই কোথাও তাড়না করে। সবটা মিলে লক্ষ্মী পুজো আমার কাছে। আর তোমার সিরিয়ালে লক্ষ্মী পুজো কিভাবে, মানে তুমি কিভাবে তাকে ইনপুট দিয়েছো, মানে লক্ষ্মী পুজো তোমার আমার আসলে এখনো দুর্গাপুজোও হয়নি, দুর্গাপুজোও সবে হচ্ছে। একটা একটা মানে একটা হিন্দি সিরিয়ালে আমার দুর্গাপুজো শেষের মুখে, মানে আমার লেখা শেষ, টেলিকাস্টের কি খবর খুব ডিটেল জানি না, কিন্তু চলছে দুর্গাপুজো চলছে। আর দুর্গাপুজো না হলে লক্ষ্মী পুজো করতে পারছি না। হ্যাঁ, কোথাও না কোথাও তো আছেই। লক্ষ্মী পুজোটা ভালোও লাগে, দেখতেও ভালো লাগে, মানুষও খুব রিলেট করেন, সবার বাড়িতেই তো হয়, বিশেষ করে বাঙালিদের কথা বলছি। থ্যাংক ইউ লীনাদি আমাদের সাথে কথা বলার জন্য। তোমার লক্ষ্মী পুজো ভালো কাটুক, এবং তোমার আগামী দিন লক্ষ্মী পুজো, দুর্গাপুজোর পর থেকে আমরা বলি যে নতুন একটা বছর শুরু হয়ে যায় বাঙালিদের কাছে, সেই বছরটা খুব ভালো করে কাটুক। তোমাকে হ্যাঁ, আমি একটা কথা বলবো যে এই লক্ষ্মী পুজোতে না আমার অনেককে নেমন্তন্ন করতে হয় না, এবং কাল থেকে অজস্র ফোন পেয়েছি কখন হচ্ছে পুজো এবং কখন আমরা আসবো, কারণ এই লক্ষ্মী পুজোর অন্যতম একটা আকর্ষণ কিন্তু সিন্নি। তাই সিন্নিটা খেতে সবাই খুব ভালোবাসে। আর বলতে পারো যে সবার সঙ্গে সবার দেখা হয়, তাই তুমি ওয়ালের পক্ষ থেকে এসছো, তোমাকেও বলছি সিন্নি না খেয়ে যাবে না, প্রসাদ না খেয়ে যাবে না, রাতের খাবার না খেয়ে যাবে না। থ্যাংক ইউ লীনাদি। আমি তো একটু ব্যস্ত হয়ে যাবো, এই এত কিছু প্রক্রিয়া রয়েছে সেইগুলোর মধ্যে। আপনারা ওয়াল দেখতে থাকুন, এবং বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের লক্ষ্মী পুজো এবং তার ওরিয়েন্টেড মানুষদের আনন্দ উচ্ছ্বাস, সেগুলো আমরা দেখাচ্ছি দ্য ওয়ালে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দ্য ওয়াল লাইভ। আমি শুভঙ্কর, আমার সঙ্গে ক্যামেরায় রণদীপ।